উত্তর পূর্বাঞ্চলের ভাওয়াইয়া গান। মৈশাল, মাহুত বন্ধু, গাড়িয়াল বন্ধু তাদের জীবনযাত্রার সুখ দুঃখ, কান্না হাসি এই সমস্ত দিক ভাওয়াইয়া গানের মধ্যে দিয়ে তুলে ধরছে। আব্বাস উদ্দিন আহমেদ, সুরেন বসুনিয়া, নাইব আলী টেপু, গঙ্গাচরণ বিশ্বাস থেকে শুরু করে ধনেশ্বর রায় এবং প্রতিমা বড়ুয়াও এই গান গাইতেন। আব্বাস উদ্দিন আহমেদরা শুধু দোতরা দিয়ে গাইতো। এখন আমরা ঢোল ব্যবহার করছি, সারিন্দা ব্যবহার করছি, বাঁশি ব্যবহার করছি। অনেক ভালো ভালো গীতিকার সুরকার আমাদের মধ্যে যারা আছেন তারা অনেক আধুনিক করে ভাওয়াইয়া গান লিখছে, তোমরা গাইছো। এর মধ্য দিয়ে আমরা ভাওয়াইয়া গানকে আরও বিশ্বের দরবারে আমরা ছড়িয়ে দিতে চাই। ভাওয়াইয়ার যে নিজস্ব ধরন আছে সেটাকে আমরা কিন্তু ভাঙবো না। ধান ভুকাং মুই দিম দিম দাম দাম দেহা রুটিল বাতানি, মনের দুঃখ না বুঝে মোর শাশুড়ি। ওরে ধান ভুকাং মুই দিম দিম দাম দাম দেহা রুটিল বাতানি, মনের দুঃখ না বুঝে মোর শাশুড়ি। এই গানগুলার ভিতরে অনেক কিছু আছে রহস্য। এই গান জিনিসটা যে এমন একটা জিনিস যে মনের খোরাক। ভাওয়াইয়া গান যদি একবার কানে আসে তাহলে কিন্তু আর আমরা থাকির পারি না। গানের জায়গাটাতে জানে পৌঁছির পাই, এই চেষ্টাটা আমার এনি টাইম থাকে। ও ভাই বন্ধু রে, ভালোবাসা রাখিলে জলদা পারা দেখায় মনের আনন্দে। ও ভাই বন্ধু রে, ভালোবাসা রাখিলে জলদা পারা দেখায় মনের আনন্দে। জলদা পারা দেখায় মনের আনন্দে। আমার এলা একটা ছোট্ট গানের স্কুল আছে, ওই সেই ডাড়িয়া ঘর কয়। ওইটা আমরা প্রত্যেক রবিবার বা যেদিনেই সুযোগ পাই, যেদিনে সময় পাই, সময় অনুযায়ী আমরা ওটা বসিয়া 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যতটুকু পারি সময় আমরা কাটাই গান বাজনা নিয়ে। এবার সবাই মিলে একসঙ্গে। দড়িয়া গানে মানে সেই হারে ভাব থাকে, এই জন্য তখন আমরা বড় বাঁশি ইউজ করি। এই বাঁশিটা প্রযোজ্য, বড় বাঁশি। এই বাঁশি আমাদের হারমোনিয়ামে যত স্কেল পাই বা গান করতে যত স্কেল পাই, বাঁশির তো বিভিন্ন স্কেল আছে, সেটা বড় ছোট সব কিছু মিলে বিভিন্ন স্কেলে থাকে। তো আমরা যেটা আলোচনা করব সেটা হলো ভাওয়াইয়া। ভাওয়াইয়ার ক্ষেত্রে বাঁশিটা বিখ্যাতই প্রযোজ্য, কারণ অ্যাকচুয়ালি ভাওয়াইয়া হলো ভাবের গান। এই ভাবের গানের সেই ভাবের যেই প্রাধান্যটা সেটা বাঁশিতে খুবই পায়, মানে এই জন্য ভাওয়াইয়ার গানের মধ্যে বাঁশিটা খুবই দরকার। যে সারিঞ্জার সাথে নাকি এই দেহটার একটা সামঞ্জস্য আছে, অর্থাৎ সারিঞ্জার সাথে এই দেহের একটা গঠন সাদৃশ্য আছে। সেখানে যেমন বলা যায় যে সারিঞ্জার এটা হচ্ছে মুরলি অর্থাৎ মাথা, এটা হচ্ছে নেউরা অর্থাৎ পিছন, এটা হচ্ছে কোমর, এটা হচ্ছে বুক হৃদয়, আর এটা হচ্ছে গলা।
যেখান থেকে সুরটা বের হয়। এই সারিঞ্জার 3টা তার যে আছে, এই 3টা তারের সাথে আমাদের শরীরের মধ্যে আমাদের 3টা মুখ্য শিরা আছে, ইরা, পিঙ্গলা, সুষুম্না, গঙ্গা, যমুনা, সরস্বতী। এইভাবে সারিঞ্জার সাথে শরীরের একটা সম্পর্ক তৈরি করে বলা হয় যে সারিঞ্জাই হচ্ছে দেহতত্ত্ব বা মনশিক্ষা গান। এই মনশিক্ষা গানের বা দেহতত্ত্ব গানের সব থেকে প্রাচীন বাদ্যযন্ত্র। এই উত্তর প্রান্তে বা উত্তরবঙ্গের মধ্যে ভাওয়াইয়া গান এখন শ্রেষ্ঠত্বের দাবি রাখে। একটা আশার কথা এবং একটা খুব আনন্দের কথা, আজকে এই সারিঞ্জা বাজিয়ে কিন্তু আমাদের ময়নাগুড়ি এলাকার চারের বাড়ি গ্রামের মঙ্গলাকান্ত রায়, এই মঙ্গলাদা এই রিসেন্ট পদ্মশ্রী, সেই পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন এই সারিঞ্জা বাজিয়ে। আগে বেশি বিক্রি এত হয় নাই, এখন বর্তমানে বহু চাহিদা পুরো আছে, এখন অনেক জায়গায় মাল যাচ্ছে। যন্ত্র ভাওয়াইয়ার যন্ত্র এটা। আমার বড় ছেলে 15 বছর অবধি করতেছে এই কাজ। ঠাকুর পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে গত বছর থেকে ভাওয়াইয়া সার্টিফিকেট কোর্স চালু হয়েছে। তো মূলত এটা 6 মাসের কোর্স, সার্টিফিকেট কোর্স। এখানে ভাওয়াইয়া বিষয়ে বেসিক্যালি একটা ধ্যান ধারণা দেওয়া হয়। এই যে ভাওয়াইয়ার সঙ্গে যে ঢোলের যে সম্পর্ক, এটা বলতে গেলে কি যেমন স্বামী স্ত্রীর মধ্যে যেরকম সম্পর্ক, সেই রকম সম্পর্ক। এবং হয় ঢোল খোল, প্রথমে ছিল খোল, তারপরেই ঢোল। আমরা যতটুকু জানি, আমাদের যতদিন থেকে শিখেছি, ভাওয়াইয়া গানের সঙ্গে এইভাবে আমরা বাজায় আসতেছি। বন্ধুর বাহারি বকুল ফুলের বাস, বয়ায়ানি। এই গানটা বন্ধুর বাড়ির বকুল ফুলের বাস, ব ব ফ ব ব, মানে এই যে ব, এটা বয়ের একটা সুন্দর ইউজ, অ্যালিটারেশন। আবার শেষে ইউজ করেছেন উনি স স স স, মানে এটা কেন ইউজ করলেন? ইন্টেনশনালি বাতাসের যে এফেক্ট স স স বা শো 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 শো, সেটা তৈরি করার জন্য। বন্ধুর বাহারি বকুল ফুল। তো এই যে চিন্তা ভাবনাগুলো, আমার তো মনে হয় যে আলাউদ্দিন সরকার আমাদের আধুনিকতার একদম প্রবক্তা, এবং ভাওয়াইয়াটা তার আমল থেকেই, তার সময় থেকেই নতুন একটা মাত্রা পেয়েছে পরবর্তীতে। এক সময় ভাওয়াইয়ার গানটা মানুষ শুনতো না, এটা একটা গান নাকি? কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, বুঝছিস? ওই হাই স্কুলত ভাওয়াইয়া গান করে গেছিলাম, এই টিনের ঘরের উপরে পাথর দিয়ে ঢালাইছে। হ্যাঁ, তখন থেকে আমি একটা প্রতিজ্ঞা করছিলাম যে আমি ভাওয়াইয়া ছাড়া অন্য গান করি না। হ্যাঁ, তখন কিন্তু হিন্দি গানের খুব প্রচলন ছিল, হিন্দি গান সারা মানছি, বুঝলে? হ্যাঁ, কিন্তু আমার তখন সিদ্ধান্ত হলে কি না, আমরা ভাওয়াইয়া গান করবো। এইভাবে মোটামুটি একটা আমরা টিম তৈরি করলাম। টিম তৈরি করে ওখানে একজনের বাড়িতে আমরা রেগুলার এই ভাওয়াইয়া গানটা প্র্যাকটিস, তালিম দিলাম। হ্যাঁ, ওইটা কিনা
ওই যদিও কিসে দোতরা সারিন্দা ছিল, খোল ছিল, হ্যাঁ, এরমভাবে আমরা প্র্যাকটিস করতাম। ভাওয়াইয়া গান এই যে উত্তরণটা ঘটলো বা এই যে ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এই কারণগুলো কিন্তু হচ্ছে যে প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা। আর প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে যদি বলি, এই যে আমাদের গলা ভাঙার যে কাজ, হ্যাঁ, এটা কিন্তু একটা ঐতিহ্যগত বৈশিষ্ট্য। ভালো শিল্পী করতে গিয়া কিছু কিছু মেনটেন করা লাগে, মানে নিয়ম মেনটেন করা লাগে। যেমন একটা শিল্পীকে যেখানে আজকে এই বাচ্চারা 15-16 জন বাচ্চা আছে, ওখানে প্রত্যেকটা বাচ্চার একটা করে আলাদা ঘটনা আছে। যদি আমি শিখাই, আমার ঘটনাটাকে জোর করে চাপে দিই, ও শিল্পী হবে না। হ্যাঁ, ওকে গান শেখানোই যাবে না, আমার ঘটনাও শিখতেই পারবে না। তাই আমাদের যারা শিক্ষক, তখন আমি নির্বাচন করি যে ওর কোন ঘটনাটা আছে, ওর ঘটনায় আমি ঢুকে ওকে আমি ঠিক জায়গায় পৌঁছাবো। এখন তারপরে আর কি শেখা লাগে? প্রথমে শেখা লাগে হচ্ছে স্কেল পরিচয়। স্কেল জানো? প্রথম থাকিয়ে শুরু করে দিই, স্কেলটা বলো। সি, কোনো সাত নাই, এফ। ভাওয়া এই 16 সাল থেকে আমার যেটা অভিজ্ঞতা, ভাওয়া অনেকটা এই ইউনেস্কোর যে পরিচালনায় বা পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগে, হ্যাঁ, আমার ভাওয়া অনেকটা অগ্রগতি হয়েছে। বাপইরে টিপটি পানি ঝরি, আর ধুতুরা চান্দা খড়ি কাটি, আর মাছও যাইছে বাপই নানান জাতি। ও কিও নয়া ডারাদি মাহাজু যাইছে। এক সময় আমরা এখানকার শুধু পুরুষরা গাইতো, এরকম ছিল। আব্বাসউদ্দিন আহমেদ শুরু করে তার আগে কোনো মেয়েরা এই ভাওয়াইয়া গান গাইতো না। সমাজে ভ্রাত্য ছিল, এরকম একটা ব্যাপার ছিল, যে কারণে ভাওয়াইয়া গানকে বলা হয় বাউদিয়ার গান, বাউদেনির গান এরকম কোনো বলা হয় না। আগে যেমন দাদা বললেন যে একদমই ছিল না, বিভিন্ন বাধ্যকতার মাঝখান দিয়ে তারা পায়নি এই ভাওয়াইয়া গানটা গাইতে, কিন্তু এখন কিন্তু সমস্ত বাধা পেরিয়ে তারা এগিয়ে এসছে এবং সেটা সংখ্যায় 4500-ও পেরিয়ে গেছে। এবং এমনও হয়েছে, আমাদের সবথেকে বড় পাওনা এই মুহূর্তে যে আমাদের ভাওয়াইয়া নিয়ে আমাদের অনিন্দিতা সে ডেনমার্কে গেছে। এটা সবথেকে বড় পাওনা। এবং আমাদের ভাওয়াইয়ার কি বলবো, মনে হচ্ছে যে এখন আব্বাসউদ্দিন আহমেদ এবং সেই সময়কার স্বর্ণযুগ পেরিয়ে এখন আবার মনে হচ্ছে যে ডায়মন্ডের যুগ আসছে। এই মাসেই আমি ইউনেস্কো এবং পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় ডেনমার্কে ভাওয়াইয়া গান পরিবেশন করতে গেছিলাম। সেখানে একটি ওমেন্স ফেস্টিভ্যাল ছিল। সেখানে ভাওয়াইয়াকে বিশ্বের দরবারে এই যে আমার ভারতের বাইরে গিয়ে তুলে ধরা, এটা একটা ভীষণ অন্য অনুভূতি, মানে যেটা আমি বলে বোঝাতে পারবো না। ও কি ও রে ঢোলক ক্যারি
নাই বাজে আহানি দাহান দে